আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। রুকো যারা, সবার করো। আমি ফেসে গেছি মাইন কারচি পায়। ইউটিউবের ভিডিও যখন বাস্তবে রূপ নেয় তখন অনেক সত্য বেরিয়ে যায়। আমি নিজেই হতভম্ব। তৌহিদ আফ্রিদির ক্যারিয়ার শুরুর আগে অনেক হেটার্স ছিল তার। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর কে কি পোস্ট করেছে চলুন একবার দেখে আসি। হৃদয় ব্রো লিখেছেন ব্লগ নাম্বার 116, লোকেশন কেন্দ্রীয় কারাগার। বাঁধ যখন আসে তখন চতুর্দিক থেকে আসে, আর প্রথম বাঁশটা আসে নিজের আপনজনের কাছ থেকেই। মানে সে অন্যরকম মানুষ ভাই, সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় না। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর রাফিকে অনেকজন মীর জাফর বলেছে, কারণ রাফিকে নিয়ে তৌহিদ আফ্রিদি একটি ভবিষ্যৎবাণী করেছিল। চলুন সেটা দেখে আসি। ঠিকই আমার সাথে একদিন পোল্ট্রি মারবি, ঝগড়া হবে, দূরে চলে যাবি জানি। অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ তৌহিদ আফ্রিদিকে নিয়ে দুইটা স্ট্যাটাস দিয়েছে। একটি হলো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার একটু তৌহিদ আফ্রিদি দ্বারা নির্যাতিত কিছু মানুষের ভিডিও দেখে আসি। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে সঙ্গ কেটে দিব, কোনোদিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস। আপনাদের অনেকের মনে আছে স্বপন ভাইয়ের কথা। সেই স্বপন ভাই তৌহিদ আফ্রিদির কাছে কেঁদে কেঁদে কি বলেছিল সেই দিন। যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো, তুমি এরকম ভিডিও বানাইও না। একটাবার যদি ওয়ার্নিং দিতা, ওয়ার্নিং দিয়ে যদি বলতা তাহলে কি আমি বানাইতাম কিনা সেটা। আন্টির কাছে আমি মাপ চাইতেছি। আঙ্কেল এবং আন্টি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। এবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আমাদের সেফুদা। অপরদিকে তৌহিদুল ইসলাম তৌহিদ আফ্রিদির মা ও ভিপি নূরকে একটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সবার পরে হলেও মুখ খুললেন সেলুন বয় অপু ভাই। তুমি জানি কত টাকা নিছিলা তৌহিদ আফ্রিদি থেকে? তুমি জানি কত টাকা নিছিলা তৌহিদ আফ্রিদি থেকে? গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? গ্রেপ্তারের আগে তৌহিদ আফ্রিদি যে কনফিডেন্স ছিল, কিন্তু রিমান্ডের কথা শোনার পর তার অবস্থা। এই ভিডিওটি তৌহিদ আফ্রিদিকে ভালো না খারাপ সেটা কিন্তু আমরা জাজ করি নাই বা করবও না, কারণ তৌহিদ আফ্রিদির সাথে আমার ব্যক্তিগত কোনো দেখা হয়নি বা সম্পর্কও ছিল না। এই ভিডিওটি জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই ভিডিওটা করা হয়েছে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।